সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আওয়ামী লীগ আমলে যা যা ঘটতো বা তারও আগে বাংলাদেশের রাজনীতিতে যা যা ঘটতো তার সবটাই শেখ হাসিনার পতনের পর ডক্টর মোহাম্মদ ইউনূসের শাসনামলেও একইভাবে ঘটছে। শুধুমাত্র বাকি ছিল এক রাজনৈতিক দলের নেতা আরেক রাজনৈতিক দলের বিরুদ্ধে কথা বললে কিংবা নেতার বিরুদ্ধে কথা বললে মানহানির মামলাটা। এবার সেটাও আমরা দেখতে পেলাম। ১ বছর না ঘুরতেই অভ্যুত্থানের নেতার বিরুদ্ধে মামলা হলো। বিএনপি নেতা মামলা করেছেন। কিসের মামলা? চাঁদাবাজির অভিযোগ তোলায় বা সাংবাদিককে পেটানোর অভিযোগে বিএনপি নেতাদের বিরুদ্ধে অভিযোগ তোলায় বা বিএনপি নেতাদের বিরুদ্ধে বলায় সার্জিস আলমের বিরুদ্ধে মামলা করেছেন। প্রথমে শোনা যাচ্ছিল এই মামলাটি ১০ কোটি টাকার মানহানি মামলা। পরবর্তীতে লেখা হয়েছে অপূরণীয় ক্ষতির মামলা। এখন কথা হইল যে সার্জিস আলম যে স্ট্যাটাসটি দিয়েছেন বিএনপি নেতাদের বিরুদ্ধে, গাজীপুরের ৭ আগস্ট যে ঘটনাটি ঘটেছিল সেখানে ২টা ঘটনা ঘটেছে। প্রথমে একজন সাংবাদিককে যে সিএনজি স্ট্যান্ড থেকে চাঁদাবাজি করা হচ্ছিল সেটা নিউজ ভিডিও করার সময় তাকে পেটানো হয়। তাকে একেবারে মিটফোর্ডে যেভাবে একজনকে পিটিয়ে হত্যা করা হয়েছিল ঠিক সেভাবে তাকে পেটানো হয়, যদিও তিনি মারা যাননি। পরবর্তীতে তিনি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এরপরে আমরা দেখলাম সন্ধ্যার পরেই ছিনতাইকারী বা দুর্বৃত্ত যেটাই বলেন তাদের হামলায় আরেকজন সাংবাদিক আসাদুজ্জামান তুহিন নিহত হয়েছেন। এই দুইটা ঘটনাকে এক করে সার্জিস আলম তার একটি স্ট্যাটাস দিয়েছেন ফেসবুকে স্ট্যাটাসে তিনি উল্লেখ করেছেন বিএনপির চাঁদাবাজদের বিরুদ্ধে নিউজ করায় যে সাংবাদিক আনোয়ার হোসেনকে পেটানো হয়, পরবর্তীতে ছিনতাইকারীদের হামলায় আসাদুজ্জামান তুহিন মারা যান। তো এখন কথা হইল সার্জিস আলম ইনস্ট্যান্ট এই স্ট্যাটাস দিয়েছেন এবং বিএনপি নেতাদের বিরুদ্ধে অভিযোগ করেছেন, তার কাছে প্রমাণাধীন রয়েছে কিনা এটা নিয়ে সন্দেহ রয়েছে। এবং এখন পর্যন্ত পুলিশ এটাও বলতে পারেনি যে সাংবাদিক আনোয়ার হোসেনের যে তাকে যে মারধর করা হয়েছে, তাকে যে পেটানো হয়েছে এবং আসাদুজ্জামান তুহিনকে যে গলা কেটে হত্যা করা হয়েছে, এখন পর্যন্ত এখানে বিএনপির কোনো সংশ্লিষ্টতা পুলিশ পায়নি। অর্থাৎ সার্জিস আলম যে স্ট্যাটাসটি দিয়েছেন সেই স্ট্যাটাসে বিএনপির বিরুদ্ধে অভিযোগ যে করা হয়েছে সেই অভিযোগটা সার্জিস আলম বা আপাতত মনে হচ্ছে ভুল, বা সার্জিস আলম একটা মিস ইনফরমেশন দিয়েছেন। মিস ইনফরমেশন হোক আর যাই হোক, একজন একটা অভিযোগ তুলেছেন বিএনপি যে চাঁদাবাজি করছে এটা কি ভুল? এবং বিএনপি কি শুধু চাঁদাবাজি করছে আর কেউ করছে না? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা কি শেখ হাসিনার পতনের পর থেকে চাঁদাবাজি করেনি? এনসিপির নেতারা করেনি? কিন্তু এই যে বিএন এই যে এই শেখ হাসিনার পতনের পর যে চাঁদাবাজির যে রোল মডেল, এই রোল মডেলের প্রধান হইলেন বিএনপি। এবং আমি এভাবে বলতে চাই, বিএনপি যদি চাঁদাবাজদের পথ প্রদর্শক হয়, সেই পথ অনুসরণ করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং এনসিপির নেতারা। তারা কেউই কোনো অংশে কম চাঁদাবাজি করেনি, ছোট সাইজের ছোট সংগঠন হিসাবেও। কারণ আপনি বড় দল বড় চাঁদাবাজি করছে, ছোট দল ছোট ছোট করে চাঁদাবাজি করছে। আমার প্রশ্ন আরেক জায়গায়, সার্জিস আলমের দলের নেতাদের অনেকের বিরুদ্ধেই চাঁদাবাজির অভিযোগ উঠেছে এবং চাঁদাবাজি এর অভিযোগে অনেকজন ধরাও পড়েছেন। যেমন গুলশানে বাকশাসের নেতা এই যে রিয়া, তারপরে জুবায়ের, আরো বেশ কয়েকজন ৪-৫ জন সেখানে আটক হইলেন, গ্রেপ্তার হইলেন, তাদেরকে রিমান্ডে নেওয়া হইল। সার্জিস আলম কি সেটার বিরুদ্ধে কি এরকম করে কোনো স্ট্যাটাস দিয়েছেন? এভাবে দেন। এই যে কয়েকদিন আগে না ২-৩ দিন হইছে সম্ভবত, এই এবং আজকে দেখলাম যে সেই নেতার পদ স্থগিত করা হয়েছে নাকি বহিষ্কার করা হয়েছে এনসিপি থেকে। তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে থাকাকালে এনসিপির এই চট্টগ্রাম এই মহানগর যুগ্ম সমন্বয়কারী পদে ছিলেন সর্বশেষ। এর আগে তিনি চট্টগ্রাম মহানগর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব ছিলেন নিজামুদ্দিন। সেই নিজামুদ্দিনের একটা ভিডিও ভাইরাল হয় যেখানে তিনি একজনকে ৫ লাখ টাকা চাঁদা নিয়েছেন কিনা সেটা জিজ্ঞাসা করছিলেন এবং পরবর্তীতে বলছেন যে ৫ লাখ নিলে কেন, চাপ দিয়ে প্রেশার নিয়ে আরো নেওয়ার কথা বলছিলেন। এবং তিনি বলছেন চাঁদা আরো ৫ লাখ নিতে পারলে তিনি যারা আন্দোলন করছেন তাদেরকে দিয়ে আন্দোলনটা বন্ধ করাবেন। এটার বিরুদ্ধে কি সার্জিস আলম করে স্ট্যাটাস দিয়েছেন? তো আপনি শুধু যখন আপনার প্রতিপক্ষ চাঁদাবাজি করছে সেটা নিয়ে অনর্গল কথা বলছেন, কিন্তু আপনার দলের নেতারা যে চাঁদাবাজি করছে বা তাদেরকে যে অ্যারেস্ট করা হচ্ছে বা আপনাদের দল পদ স্থগিত করছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পদ স্থগিত করছে, আপনারা সেসব নিয়ে কি কথা বলছেন?
বলছেন না। যখন রিয়াদ ধরা পড়ে তখন এই এনসিপির নেতারা দেশের বিভিন্ন স্থানে পদযাত্রা করছিলেন। সেই পদযাত্রার সময় মানে রিয়াদ বলতে গুলশানে যারা চাঁদাবাজি করতে গিয়ে একজন আওয়ামী লীগ নেত্রীর বাসায় গিয়ে হচ্ছে চাঁদাবাজি করতে গেলেন। সেখানে এই ঘটনায় এই ফাঁস হওয়ার পর এবং তারা গ্রেপ্তার হওয়ার পর এনসিপির নেতারা একবারে কড়া কণ্ঠে তারা বললেন যে হচ্ছে আমাদের দলের বা দল থেকে তারা শুদ্ধি অভিযান শুরু করবে, প্রয়োজনে ব্যবস্থা নেবে, তারা চাঁদাবাজের পক্ষে দাঁড়াবে না, এরকম বক্তব্য তারা দিয়েছেন। কিন্তু সার্জিস আলম যেভাবে ফেসবুকে স্ট্যাটাস বিএনপির বিরুদ্ধে দিয়েছেন, যে স্ট্যাটাসে প্রায় 2,70,000-এর মতো, 2.5 লাখের বেশি লাইক পড়েছে, কমেন্ট পড়েছে হাজার হাজার, শেয়ার হয়েছে হাজার হাজার, সেরকম স্ট্যাটাস কি তিনি নিজ দলের কোন নেতার বিরুদ্ধে দিয়েছেন? দেননি। এই জায়গায় হচ্ছে একটা ক্ষোভের জায়গা থাকতে পারে। তবে বিএনপির বিরুদ্ধে যে অভিযোগ তুলেছে, হয়তো গাজীপুরের ঘটনা ২ টা হয়তো বিএনপির সঙ্গে বা যায় নাই, বা অনেক জায়গায় চাঁদাবাজির অভিযোগে সবার আগে বিএনপির নাম জুড়ে দেওয়া হচ্ছে। এগুলা বিএনপিকে এক ধরনের ট্রায়ালের মধ্যে রাখা হচ্ছে। তবে বিএনপি যে চাঁদাবাজি করছে না, এটা কি বিএনপি কেন্দ্রীয় নেতারা অন্তত তারেক রহমানও কি বিশ্বাস করেন? অবশ্যই তাদের নেতারা চাঁদাবাজি করছেন, বিভিন্ন জায়গায় লুটপাট করছেন। তারা তাদের মতো করে আওয়ামী লীগ যেসব জায়গা থেকে টাকা খাইতো, সব জায়গা তারা দখলে নিয়েছে। যেসব জায়গা থেকে আওয়ামী লীগ চাঁদা তুলতো, সেই সব জায়গা থেকে এখন বিএনপি চাঁদা তুলছে। আরো বিভিন্নভাবে হুমকি ধমকি দিয়ে বিএনপির নেতারা চাঁদাবাজি, তৃণমূল পর্যায়ের চাঁদাবাজি করছে। এটা অহরহ এটা নিয়ে নিউজ রয়েছে, সংবাদ রয়েছে, এবং মানুষের মধ্যেও এই নিয়ে ব্যাপক পরিমাণ বিশ্বাস রয়েছে। কিন্তু সার্জিস আলম একজন দায়িত্বশীল নেতা। তিনি যখন একটি স্ট্যাটাস দিবেন, বুঝে শুনে দিতে হবে। এর আগে আমি আপনাদেরকে আরেকটা ঘটনা বলি। এই যে এই নেতারা যে বড় বড় কথা বলেন, সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহ, তারপর আরো অনেকেই, এদের এই যে এইসব ঘটনাগুলোর আরেকটা প্রমাণ পাওয়া যায় যখন হচ্ছে সচিবালয়ে আগুন লেগেছিল। তখন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি এই রংপুরে হচ্ছে তিনি হচ্ছে শীত বস্ত্র বিতরণ করছিলেন। তো শীত বস্ত্র বিতরণ করতে গিয়ে যখন শুনলেন যে হচ্ছে সচিবালয়ে আগুন লেগেছে, তিনি উড়ে আসলেন। উড়ে আইসা তিনি এখানে নাইমাই বললেন যে আওয়ামী লীগের দোসররা এই আগুন লাগিয়েছে। পরে আমরা যে সরকার যে তদন্ত কমিটি গঠন করেছে, সেই তদন্ত কমিটির রিপোর্ট থেকে আমরা জানলাম আসলে শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। তো ওই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যেটা বলেছেন সেটা সত্যতা মেলেনি। এবং এখন সার্জিস আলম যেটা বলেছেন গাজীপুর পুলিশের গত কয়েকদিনের অ্যাক্টিভিটিজে এই ঘটনার অনুসন্ধানে সেই তথ্যের প্রমাণ মেলেনি। অর্থাৎ আপনি বিএনপির বিরুদ্ধে একটা স্ট্যাটাস দিয়েছেন, বিএনপির নেতা সংক্ষুব্ধ হয়ে, সংক্ষুব্ধ না, আমি মনে করি যে সুযোগ পেয়ে সার্জিস আলমের বিরুদ্ধে একটা মামলা দিয়ে দিয়েছেন। তো এইরকম মামলাগুলো আমরা শেখ হাসিনার আমলে দেখেছি। যখন হাসিনাকে একটু একটু শেখ হাসিনার নামের সঙ্গে শেখ হাসিনা খারাপ বললেও আমরা দেখতাম যে দেশের বিভিন্ন স্থানে বিএনপি, জামাত, তারপরে সাধারণ ব্যক্তির বিরুদ্ধে মামলা করা হইতো, এবং এইসব মামলা আইসিটি অ্যাক্ট, এইসব মামলা হওয়া মাত্রই পুলিশ কেন জানি গ্রেপ্তার করে ফেলতো। সার্জিস আলমের ক্ষেত্রে সেটা হবে না। তবে এই মানহানির মামলা আবার ফিরে এসেছে, এবং একটা ভুল বা মিস ইনফরমেশনের স্ট্যাটাসের খেসারত দিতে হচ্ছে সার্জিস আলমকে। তার বিরুদ্ধে মামলা হওয়ায় মানুষের মধ্যে এক ধরনের প্রতিক্রিয়া তৈরি হবে যে বিএনপি আবার একই রাজনীতি শুরু করেছে, আবার বিএনপির নেতাকর্মীরা বাহাবা দিবে, যা ঠিকই তো আছে, সার্জিস আলম মিস ইনফরমেশন ছড়াচ্ছে। তবে সার্জিস আলমের কাছ থেকে আমি মনে করি যে এই স্ট্যাটাসটি আরেকটু বুদ্ধিদীপ্তভাবে, আরেকটু ইনফরমেশন নিয়ে টিয়া তিনি এই স্ট্যাটাসটি দিতে পারতেন তার জায়গায়, কারণ এটা হচ্ছে ক্রেডিবিলিটি নষ্ট করে। পরবর্তীতে যেমন আমরা দেখতাম হাসান মাহমুদের কথা, আমরা যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল বিশ্বাস করতাম না। তিনি এরকম উদ্ভট কথাবার্তা বলতেন। তো সেই পর্যায়ের নেতা হিসাবে যদি নিজেকে এস্টাবলিশ করতে চায় কেউ, তাহলে এরকম বক্তব্য ঠিক আছে। কিন্তু সার্জিস আলমের কাছ থেকে আমরা এটা আশা করি না। আবার বিএনপির নেতা যেটা করেছেন, যে আপনার দলের বিরুদ্ধে অভিযোগ করেছে, আপনার এইটুক সহনশীলতা নাই, এইটুক অভিযোগ আপনি নিতে পারেননি, বরঞ্চ আপনি পাল্টা স্ট্যাটাস দিতে পারতেন যে হচ্ছে গাজীপুর পুলিশ গত কয়েকদিন ধরে, বা একটা স্টেটমেন্ট দিতে পারতেন, একটা সংবাদ সম্মেলন করতে পারতেন যে সার্জিস আলমের যে স্ট্যাটাসটি সেটা আমি অপোজ করতেছি, যে কারণ হচ্ছে গত কয়েকদিনে গাজীপুর পুলিশ সেই বিষয়ে তদন্ত কইরা কোনো এমন কিছু পায় নাই যে হচ্ছে এটার সঙ্গে বিএনপি সংশ্লিষ্ট। জাস্ট আপনি এটা করলেই সার্জিস আলমের ওই স্ট্যাটাসটি এই ঘিরা মানুষের মধ্যে যে প্রতিক্রিয়া তৈরি হয়েছিল সেটা শেষ হয়ে যেত। এই হইল ঘটনা। এভাবে চলতে থাকলে দেশের উন্নতি কিছু হবে না। বরং এই রাজনৈতিক ক্লাশগুলো ধীরে ধীরে বাড়তে থাকবে। এবং আমি যেটা আরেকবার নোটিসেবল, আমি যেটা বলতে চাই যে
এই অভ্যুত্থানের নেতারা গত ১ বছর আগেও যে পরিমাণ একটা নায়কোচিত অ ভাবে আমরা তাদেরকে দেখতাম বা অন্যান্য রাজনৈতিক দলের নেতারা তাদেরকে দেখত, সেটা আর সেই ভ্রম সবারই ভেঙে গেছে। কেউ আর সেটার মধ্যে নাই। এখন আপনি ভুল করলে, আপনি অন্যায় করলে, আপনি ভুল তথ্য ছড়ালে আপনার বিরুদ্ধে অ্যাকশনে যাবে সেটাই প্রমাণ এবং বিএনপি ঠিক একই আওয়ামী লীগের মতো করে এই রাজনীতি করার চেষ্টা করছে যে তাদের দলের বিরুদ্ধে কথা বললেই এখন আবার মানহানির মামলার দিকে হাঁটছে তাদের নেতারা। সুপ্রিয় দর্শক, এখন এই পর্যন্তই।